সকাল থেকে ব্যস্ততার মধ্যে বেশ সময়টা কেটে যায়। ঠাকুরের পুজো করা, রান্নাবান্না করা, প্রতিটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটে যায়। যে মানুষটি হাজার ব্যস্ততার মধ্যেও খবর নিতে ভোলে না। হ্যাঁ মা বলো, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়েছে। তোমার ওষুধ খাওয়া আছে? হ্যাঁ 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 ওষুধ খেয়েছি। সেই মানুষটি হলো মা। পৃথিবীর সব থেকে প্রিয় একটি মানুষ, যে সন্তানদের কথা কখনোই ভোলে না। আর মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো স্নেহ, মায়া, মমতা পৃথিবীতে বোধহয় আর কেউ দিতে পারে না, তাই নয় কি? আজ এত বড় হয়ে গেছি আমরা, বিয়ে হয়ে গেছে, আমাদের সংসার হয়ে গেছে, তবুও মাদের চিন্তা যে আমরা ঠিকমতো খেলাম কি না ঠিক টাইমে। আমরা হাজার ব্যস্ততার মধ্যে হয়তো ভুলে যাই ঠিকমতো ফোন করতে, যে পরে করছি, এই একটু পরে করব। হয়ে ওঠে না হয়তো নানান কাজে। মা কিন্তু সময় করে ঠিক জিজ্ঞাসা করবে, পুজো হয়েছে, টিফিন করেছো? মাই হয়তো এরকমই হয়। এটাই হয়তো নারীর টান, সে তার সন্তান খেয়েছে কি না একবারটি ফোনে শুনলেই মনটা তার আনন্দে ভরে ওঠে। যাক, আমার সন্তানরা খেয়েছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই খবরটি তারা নেবেই। মারা এরকমই হয়। আপনি দেখুন, আপনার সংসারে আপনি কত কাজ করবেন, কিন্তু দিনের শেষে কেউ একবার জিজ্ঞেস করবে না আপনি ঠিকমতো খেয়েছেন কি না। কিন্তু মারা হাজার ব্যস্ততায় টুক করে সময় বার করে একবারটি ফোন করে জিজ্ঞেস করে নেবে ঠিকমতো খেয়েছে কি না। আর বাবাদের কথা না বললেই নয়, তাদের হয়তো প্রকাশটা কম, কিন্তু মায়ের সঙ্গে ফোনে কথা বলছি দেখলেই পাশে এসে জিজ্ঞেস করবে কে ফোন করেছে। তো যদি নাম করে বলে যে এ ফোন করেছে, কেমন আছে ওরা, নাতি নাতনিদের কথা সব কিছু কিন্তু মাকে জিজ্ঞেস করে নেবে। আবার মাকে বলবে তোমার কথা শেষ হলে আমাকে একবার দিও তো, ফোনে কথা বলবো। তারপর আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছো, কি করছো, ছেলে মেয়েরা কেমন আছে। এই আর কি। বাবা মা আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। আর সব সময় মনে হয় বাবা মা আছে মানে মাথার উপর কেউ একটা আছে, কেউ একটা দিনের শেষে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো। আমরা খুব ব্যস্ত থাকলে বিরক্ত হয়ে বলি রাখো রাখো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলে নেব, এখন রাখো সময় করে, এখন আমি খুব কাজে ব্যস্ত। কিন্তু তারা কিন্তু কখনো বলে না আমরা ফোন করলে যে রাখো, এখন আমি ব্যস্ত আছি। খুব সুন্দর করে মিষ্টি করে আমাদের সঙ্গে কথা বলে। এটাই তো ভালো লাগে আমাদের শুনতে। কি এমন ব্যস্ততার আমাদের কাজ, রান্না ছাড়া আর কী যে কাজের ব্যস্ততা আমি তো খুঁজে পাই না। যখন এটা ভাবি তখন আবার রিং ব্যাক করি, আবার ভালো করে কথা বলে নিই। তাদের তো আর রাগ নেই সন্তানদের ওপর, তারা হাসি মুখে আবার কথা বলে। তাই বলি ভালো থাক সকল মা বাবা। তো আজকে আমি যে সবজি রান্নাটা দেখালাম আপনাদের, ওটি হচ্ছে শুক্তো। গল্পের মধ্যে থাকতে থাকতে রেসিপিটা আর আপনাদের বলা হলো না। রেসিপির কী দরকার, শুক্তো রান্না তো আমরা বাঙালিরা সবাই জানি। তো কুল রোদে দিয়েছিলাম, দেখলাম একটু কুল খাই, তো লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়ে একটু কুল খেতে বসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আপনারা।